এই লোকগুলো যারা বিচার দিবসকে অস্বীকার করে সেই মুসল্লিনরা ছোটখাটো গৃহসামগ্রী দানেও বাধা দেয়। এবার আসেন বিশ্লেষণ করি। আচ্ছা, কিছু কি অসঙ্গতিপূর্ণ খুঁজে পেলেন? আমি একটু সাহায্য করি। প্রথমত ১ নাম্বার আয়াতটা একটু লক্ষ্য করেন। ১ নাম্বার আয়াতে বলা হচ্ছে, তুমি কি তাকে দেখেছ যে দিনকে তথা প্রতিফল দিবসকে অস্বীকার করে? আচ্ছা, প্রশ্ন, এখানে কাদের কথা বলা হচ্ছে? আপনাকে অপশন দিচ্ছি। অপশন এ নাস্তিক কাফেরদের কথা এবং অপশন বি মুনাফেকদের কথা। একটু চিন্তা করে উত্তর দেন। আপনার মতে এখানে কাদের কথা বলা হচ্ছে? যদি উত্তরে আপনি বলেন মুনাফেকদের কথা বলা হচ্ছে, কারণ প্রচলিত ইসলাম অনুযায়ী আমাদেরকে শেখানো হয়েছে মুনাফেকরা লোক দেখানোর সালাত পড়ে, আর ৬ নম্বর আয়াতেও সেটাই বলা হচ্ছে, তারা লোক দেখানোর জন্য তা করে। তার মানে এই সূরাতে মুনাফেকদের কথা বলা হচ্ছে। এটা ঠিক, মুনাফেকরা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। মুনাফেকরা ইয়াতিমদের সাথে খারাপ ব্যবহার করে। মুনাফেকরা মিসকিনকে অন্নদানে উৎসাহ দেয় না। মুনাফেকরা তাদের সালাতে অমনোযোগী। সবই ঠিক, কিন্তু ১ নাম্বার আয়াতে বলা হচ্ছে এরা বিচার দিবসে অস্বীকার করে। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন মুনাফেকরা প্রতিফল দিবসে অস্বীকার করে, প্রতিফল দিবস বিশ্বাস করে না? অবশ্যই না। মুনাফেকরা প্রতিফল দিবসে বিশ্বাস করে, কোরআনেই তার প্রমাণ আছে। মুনাফেকরা জান্নাত জাহান্নামে বিশ্বাস করে বলেই তো তারা বাকারার ৮০ নম্বর আয়াতে বলেছিল, আগুন আমাদেরকে অল্প কয়েকদিন ছাড়া কখনো স্পর্শ করবে না। এর অর্থ তারা জাহান্নামে বিশ্বাস করে, অর্থাৎ তারা অবশ্যই প্রতিফল দিবসকেও স্বীকার করে। তাহলে প্রশ্ন, প্রতিফল দিবসে অস্বীকার করে কারা? উত্তর খুবই সহজ, যারা নাস্তিক, যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না, অর্থাৎ এদেরকে প্রচলিত ইসলামী শরিয়া অনুযায়ী আমরা নাস্তিক কাফের বলে থাকি। তাহলে এখন বলেন, প্রথম আয়াতে কাদের কথা বলা হচ্ছে, মুনাফেক নাকি নাস্তিক কাফের? উত্তর হলো নাস্তিক কাফের। এবার মনোযোগের সাথে আরও একবার সূরাটা পড়া যাক নাস্তিক কাফেরদের কথা ধরে, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। ১ নম্বর আয়াতে বলা হচ্ছে, তুমি কি তাকে দেখেছো যে বিচার দিবস বা প্রতিফল দিবস বা দিনকে অস্বীকার করে? অর্থাৎ আয়াত শুরু হচ্ছে এক শ্রেণীর মানুষের কথা দিয়ে যারা বিচার বা কর্মফল দিবসকে অস্বীকার করে, অর্থাৎ নাস্তিক কাফের শ্রেণীর লোকদের কথা বলা হচ্ছে। ২ নম্বর আয়াত, অতপর সে ইয়াতিমকে কঠোরভাবে তাড়িয়ে দেয়, অর্থাৎ এই নাস্তিক কাফেররা ইয়াতিমদের সাথে খারাপ ব্যবহার করে। তার মানে বোঝা যাচ্ছে এই নাস্তিক কাফেররা দুষ্ট শ্রেণীর নাস্তিক কাফের, সবাই না, কারণ বাস্তবে সব নাস্তিক কাফের খারাপ মানুষ হয় না। জাপান, নেদারল্যান্ডের মানুষই তার উদাহরণ। এরা অনেকেই নাস্তিক এবং কাফের, কিন্তু শান্তিপ্রিয়। ৩ নম্বর আয়াত, এবং মিসকিনকে অন্ন দিতে উৎসাহ দেয় না, অর্থাৎ এই নাস্তিক কাফেররা তারা মিসকিনকে খাবার দানে উৎসাহ দেয় না। এবার ৪ নম্বর আয়াতে আসা যাক, সব থেকে গুরুত্বপূর্ণ আয়াত, ফাওয়াইলুল লিল মুসল্লিন, অতএব সেই মুসল্লিন সালাত আদায়কারীদের প্রতি দুর্ভোগ। আজব ব্যাপার, হলোটা কি এখানে? নাস্তিক কাফেরদের আল্লাহ মুসল্লিন বলে সম্বোধন করলেন কেন? প্রচলিত ইসলামী শরিয়া অনুযায়ী মুসল্লি বা